আসসালামু আলাইকুম। প্রিয় সরাইলবাসী এবং ব্রাহ্মণবাড়িয়াবাসী, আপনারা জানেন যে আসলে বেশ কিছুদিন আগে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল আমাদের দরন্তি হাওরের কাছে। কিছুদিন আগে যে আমাদের এই যে পরিবার বসে আছে, ওনার হাজব্যান্ড আব্বাস আলী, সবাই ওনাকে চিনেন এবং এই জিনিসটা আসলে সবার কাছে খুব মর্মাহত ছিল যে উনি যেদিন আসলে এমন ঘটনাটা ঘটেছিল, আসলে দিনটা অনেক ভয়াবহ ছিল, অনেক বৃষ্টি ছিল এবং ঝড় বাতাস ছিল। তারপরে উনি রিক্সা নিয়ে বের হয়েছিল। রিক্সা নিয়ে বের হওয়ার পরে তারপরে ওনার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা আসলে সবার জন্য খুব দুঃখজনক। আমরা আসলে খুব লজ্জিত। ওনাকে অনাকাঙ্ক্ষিতভাবে হত্যা করা হয়েছিল। হত্যা করে ওনার অটো রিক্সাটি নিয়ে গিয়েছিল, কিন্তু এমন দিনে আসলে লাস্ট 2 দিন পর্যন্ত কারেন্ট ছিল না। কারেন্ট না থাকার পরে অনেকে আসলে বাসা থেকে বের হয়নি, কিন্তু ওনাকে বের হইতে হয়েছে, কারণ ওনার ছোট ছোট একদম এই যে দেখতে পারতেছেন 7টা সন্তান আছে, তাদের জন্য ওনাকে বের হইতে হয়েছিল। কিন্তু কিছু খারাপ মানুষের চক্করে পড়ে ওনার রিক্সাটা হারাতে হয়েছে, তার পাশাপাশি ওনার জীবনটাকে হারাতে হয়েছে। সেই সাক্ষেপে ওনার যে পরিবার আজকে আছে এখানে দেখতে পাচ্ছেন, পরিবারটা আসলে খুব বিপাকে পড়ে যায়। আমরা আসলে ঘটনাটা যখন শুনতে পেরেছি, আমরা তারুণ্যের সলার সংগঠন সবাই আসলে খুবই দুঃখ পেয়েছি, এবং আমরা সংগঠন না, পুরো সরাইলবাসী জিনিসটা শোনার পরে খুব দুঃখ পেয়েছে। কারণ ওনার সাথে যে কাজটা হয়েছে সেটা সত্যি আসলে আমাদের বিবেকে আসলে ধরছে না। তো আসলে আমাদের বিবেকের থেকে আমাদের তারুণ্য সংগঠনের যে সদস্যরা আমরা এখানে আসছি, যে ওনার পরিবারটা, ওনার ছোট ছোট 7টা সন্তান দেখার আসলে কেউ নেই, তাই আমরা এখানে আসছি ওনার জন্য কিছু করতে চাচ্ছি। এবং ওনার পরিবারে যে বসা আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ওনার 5টি সন্তান, আরও 2টি সন্তান রয়েছে, তারা বাইরে খেলাধুলা করতেছে। এই যে ওনার পিছনে ওনার ঘর বাড়ি। কিন্তু আসলে আমরা এখানে আসার পরে যেটা বুঝতে পারলাম যে আসলে এই মুহূর্তে ওনার জন্য এমন একটা কিছু প্রয়োজন বা এমন একটা কিছু করা দরকার, যেটা ওনার দৈনন্দিন জীবনে আসলে খাওয়া খাদ্যর জন্য যা কিছু প্রয়োজন, এমন কিছু একটা করতে চাচ্ছি। তাই আমরা এই বিষয়ে আমাদের এখানে যে সংগঠনে যারা আছে আমরা একটা আলোচনা করেছি, এবং এখানে ওনার বড় মেয়ে আছে, আমরা ওনার সাথে কথা বলবো যে আসলে ওনারা কি চাচ্ছেন বা কিভাবে ওনাদেরকে আমরা স্বাবলম্বী করতে পারি। তোমার নাম কি? আমার নাম মুসাম্মদ সানি আক্তার। হ্যাঁ, তোমার আব্বু তো কিছুদিন আগে আসলে একটা দুর্ঘটনাবশত এমন একটা কারণে আসলে ওনাকে পৃথিবী থেকে বিদায় নিতে হচ্ছে। তারপর থেকে তোমরা একটু বিপাকে পড়ে গেছো, তোমাদের পরিবারটা। তো এই মুহূর্তে আসলে তোমরা কিভাবে চলতেছো বা কিভাবে কি করতেছো? মানুষ ইয়ে করছে, তারপর আমরা এই টাকাটা চলছি। হ্যাঁ, এখন বর্তমান কি অবস্থা? এখন বর্তমানে মা ভাবছিল আমার আম্মু কাজে যাইব, কাজে যাই আমরা চালাইব। তোমার আম্মু কাজে যাবে? মানে তোমাদের এই মুহূর্তে কি হইলে বা কি দিলে বা আমরা কি করতে পারলে তোমরা একটা ভালো কিছু করতে পারবা কিংবা ভালোভাবে থাকতে পারবা? আমাদের বড় ভাই নেই, আমরা আপনারা সেবা করলে আমরা থাকতে পারবো ভালোভাবে, আর আমার ভাই বোনদের লেখাপড়া শিখাইলে আমরা ভালোভাবে থাকতে পারবো। তোমরা কয় ভাই বোন? আমরা 4 ভাই 3 বোন। 4 ভাই 3 বোন। তো সবাই তো ছোট ছোট নাকি? এরাই সবাই এরকম আরো 2জন আছে না? আর 2জন আছে। হ্যাঁ, আমরা যে এখানে দেশ এবং বিদেশের অনেকে আছে যারা আমাদের এই জিনিসগুলো দেখে এবং যারা সবসময় আমাদের এই জিনিসগুলোকে ফলো করে। কিন্তু এই যে বিষয়টা, এই বিষয়টা আমার মনে হয় যে এই বিষয়টা যখন অন্যরা জানবে বা অনেকে কিন্তু এই জিনিসটা জানে, তো আসলে অনেকে কিন্তু আসলে আমাদের এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আমাদেরকে অর্থ সহায়তা দিবে কিংবা তোমাদের পরিবারের পাশে দাঁড়াবে। তো তুমি তাদের কাছে কি চাচ্ছ? এটাই চাচ্ছি, পরিবারের কাছে দাঁড়াইতে। হ্যাঁ, তোমরা মানে ওদের কাছে ভালো কিছু একটা চাচ্ছ, যাতে অন্ততপক্ষে তোমাদেরকে স্বাবলম্বী করা যায়, যাতে একটা ইনকাম সোর্সের একটা ব্যবস্থা হয়, তাই তো? দুঃখিত, কারণ আসলে আমরা আসার পরে উনি কান্না করতেছে। ওনার আসলে মুখে বলার মতো অনেক কিছু বলতে চাচ্ছে, কিন্তু মুখ দিয়ে কিছু আসলে বলতে পারতেছে না। আপনারা হয়তো ওনার মুখ দেখেই বুঝতে পারতেছেন। আর এখানে একদম মানে মাসুম বাচ্চা দেখছেন, সবগুলো ছোট ছোট। ওনার পক্ষে আসলে এই মুহূর্তে আমার মনে হয় না যে উনি যদি কাজও করে তাও এই সন্তানগুলোকে আসলে লালন পালন করা ভালো বা কিছু করা সম্ভব না। তাই আমরা দেশ এবং প্রবাসী যারা আছি সকলের সহযোগিতা চাচ্ছি। আসলে আমি এখানে আসার পর থেকে আমি মর্মাহত, অনেক দুঃখিত। আসলে কি বলবো, মানে আমি বলার ভাষা পাইতেছি না উনি আসার পর থেকে ওনার যে অবস্থা। তবে আমি মনে করি সবার মনের মধ্যে, সবাই যদি সামনে মে মাস শ্রমিক দিবস, এই শ্রমিক দিবস উপলক্ষে যদি উনি একজন শ্রমিক ছিল, এই যে আব্বাস আলী ভাই উনি একজন শ্রমিক ছিল, আমরা যারা আছি সবাই শ্রমিক। আমরা হয়তো কেউ সরকারি মন্ত্রণালয়ে, অথবা কেউ রিক্সা চালক, কেউ বড় গাড়ি চালায়, সবাই আমরা শ্রমিক। এই শ্রমিক দিবস, সামনে মে মাস শ্রমিক দিবস উপলক্ষে আমরা চাই এই আব্বাস আলী ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য। আর আমি বলতে এইটুকুই বলবো যে দেশ এবং দেশের বাইরে যারা আছেন তারা যদি মানে মন থেকে একটু সহযোগিতা করেন, বা এই ফ্যামিলির অবস্থাটা দেখতেছেন, রায়হান আপনাদের সামনে উপস্থাপন করছে, এই অবস্থা এখন ইতিমধ্যে ওনাদের অন্যের টাকা দিয়া বা অন্যের বাজার দিয়ে ওনারা চলতেছে। ওনার মেয়ে আপনাদের সামনে এই কথাটা বলছে, অন্য কেউ দিতেছে, ওনারা চলতেছে, ওনাদের ফ্যামিলিতে ইনকাম করার মতো কেউ নাই। শ্রমিক দিবস আসছে, আমরা চাচ্ছি দেশ এবং দেশের বাইরে যারা আছে আমরা কিন্তু সবাই শ্রমিক,
এবং আব্বাস আলী ভাই কিন্তু একজন কঠিন পরিশ্রমিক লোক ছিল। আমরা চাই ওনাকে একটা মে মাসে কিছু একটা দিয়ে আসলে আমরা শ্রমিক দিবসটাকে স্মরণীয় করে রাখতে, সেই জন্য আসলে আমাদের এখানে আসা। আর দেশ এবং প্রবাসে যারা আছেন, আশা করি সবাই আসলে যার যার অবস্থান থেকে এগিয়ে আসবেন। আমার মনে হয় যে অন্ততপক্ষে ওনার জন্য কিছু করতে পারলে আমাদের ভালো লাগবে এবং যারা আছেন সবারই ভালো লাগবে। এবং এই বিষয়টা নিয়ে শুধুমাত্র আমরা তারুণ্যের সরাল যে অবগত আছে তা কিন্তু নয়, আমাদের যে ইউনিয়ন যে চেয়ারম্যান জাব্বার ভাই আছে, উনিও এই বিষয়টি নিয়ে আমাদেরকে কথা বলেছে। উনিও বিষয়টা জানার পরে শোনার পরে খুব মর্মাহত, এবং আরও অনেকে যারা সরালে যারা আছেন তারা অনেকে বিষয়টা মর্মাহত রয়েছে, এবং দেশবাসী অনেকেই ওনার ঘটনাটা জানেন। বিষয়টা খুবই দুঃখজনক ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সরাইলবাসী, আপনারা জানেন গত 1 মাস আগে আমাদের সরাইল ইউনিয়নের সৈয়দুল্লাহ গ্রামের আব্বাস আলী নামে একজন লোক, উনি রিক্সা চালিয়ে ওনার জীবিকা ওনার পরিবার বহন করত, কিন্তু দুষ্কৃতী চক্র হাতে পড়ে ওনার রিক্সাটা চিন্তা হয়ে যায় এবং উনি দুষ্কৃতীরা যে বিস্ফোরণ করেছিল তো আমরা সতর্ক উনি মারা যায়। মারা যাওয়ার পর আপনারা জানেন যে ওনার 7টি সন্তান। বড় সন্তানের বয়স আনুমানিক 9 বছর হবে, আর এর ছোট হইল 6টা। এই দৃশ্যগুলি আপনারা সবাই দেখেছেন, কারণ সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে সবাই এই দৃশ্যপটটা তুলে ধরেছে। এদের পুরনো অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। তা এরা তারুণের সংগঠন সরাইল, এরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মানব সেবায় কাজ করে আসছে, বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। ওনারা একটা উদ্যোগ নিয়েছে যে এই আব্বাস আলীর ফ্যামিলিকে যাতে পার্মানেন্ট একটা কিছু করা যায়, যাতে প্রতিদিন তাদের 300 থেকে 400 টাকার একটা রুজির ব্যবস্থা করা যায়। তারই সুবাদে তারা মাঠে নেমেছে। তাই আপনাদের কাছে আমার একটা আপন আবেদন থাকবে যে আপনারা এই অসহায় ফ্যামিলিদের যদি কেউ দেখার ইচ্ছে হয়, প্রয়োজনে আপনারা চোখে দেখে আসতে পারেন। তাই আপনাদের কাছে এই তারুণ্য সংগঠনের পক্ষ থেকে আমি সবার কাছে যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়ানোর জন্য অনুরোধ করছি। আমরাও ইনশাল্লাহ সবাই মিলে যাতে আব্বাস আলীর ফ্যামিলিকে প্রতিদিন 3 থেকে 400 টাকা একটা হইতে বা আমরা একটা টং দোকান কিংবা একটা রিক্সা বা 200-300 বা 400 টাকা ইনকামের মতো একটা পরিবেশ যাতে আমরা করে দিতে পারি। তাই সবার কাছে আমি চেয়ারম্যান হিসাবে সরাইল ছাত্র ইউনিয়ন পরিষদের সবার কাছে আমি বিত্তবান যারা আছেন, সামাজিক কাজে যারা জড়িত আছেন, আপনাদের কাছে অনুরোধ এই তারুণ্য সংগঠনের পাশে থাকেন এবং এই আব্বাস আলী ফ্যামিলির পাশে থাকেন। আমরা এখানে আসার পর ওনার পরিবারের সাথে কথা বলার পরে মনে হলো যে আমরা ওনার জন্য আরো আগে যদি কিছু করতে পারতাম তাহলে আমাদের কাছে ভালো লাগতো। তাই দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবার কাছে আমার একটাই অনুরোধ, একটাই রিকোয়েস্ট থাকবে, সবাই যার যার অবস্থান থেকে কম পারুন বেশি পারুন একটা ভালো একটা অ্যামাউন্ট যদি আমরা করতে পারি তাহলে আমরা ওনার জন্য অন্ততপক্ষে এমন কিছু করব যেটা দিয়ে উনি ওনার পরিবার স্বাবলম্বী হতে পারবে, কিংবা ওনারা দিনের একটা আয় রোজগারের একটা ব্যবস্থা করতে পারবো। আমরা ঘরের সামনে দেখলাম ছোট্ট একটা দোকান রয়েছে, সেখানে মালামাল নেই। সেখানেও যদি একটা ভালো যদি একটা কালেকশন হয়, আমরা এখানে দোকানটাও দিলে উনি আছে ওনারা নিয়ে চলতে পারবেন। পাশাপাশি যদি আমরা একটা ভালো কালেকশন করতে পারি তাহলে ওনার পরিবারের জন্য একটা দিনে আসার মতো একটা ইনকাম সোর্স, যেমন অটো রিক্সা আছে বা আরো অনেক কিছু আছে, এমন কিছু একটা চিন্তা ভাবনা করতেছি। এই জন্য সবার সহযোগিতা চাচ্ছি। সুদেশের বাইরের বিশেষ করে সৈয়দুল্লাহর যে তরুণ প্রজন্ম আছে তাদেরকে আমি উদারতন আহ্বান জানাবো। আব্বাস আলী ভাইয়ের বাড়ির লোকেশনটা হচ্ছে সৈয়দুল্লাহ পশ্চিম পাড় বন্দের বাড়ি। আমি আশা করি সৈয়দুল্লাহ গ্রামটা অনেক বড়। আমি তারুণ্য সরাইল সংগঠনের হয়ে আপনাদের কাছে আকুল আবেদন করব, আপনারা আমাদের পাশে থেকে আব্বাস আলী ভাইয়ের ফ্যামিলির পাশে থাকার জন্য অনুরোধ করছি। আব্বাস আলী যে ছিল উনি কি শুধু রিক্সায় চালাতো নাকি অন্য কোনো উনি কোনো রিস্কে চালাতো, আর কোনো কাজ করে আর কোনো কাজ করতো? কোনো জায়গা সম্পত্তি কেমন আছে? জায়গা সম্পত্তি কিছু নাই, কিছু নেই। না ওনার বাপের বাড়ি তো নাই, ওনারও নাই। এই যে একটু এই যে ঘরটা আছে এই ঘরটাই জায়গাটা, আর কিছু নাই। এখন আমরা তো তারুণ্য সরাইল সংগঠন, আমাদের যে সংগঠন আছে আমাদের সংগঠন থেকে আমরা চেষ্টা করতেছি যে ওনার জন্য কিছু একটা করার। এখন আপনাদের সৈয়দুল্লাহ তো একটা অনেক বড় গ্রাম, তো এই গ্রামের অনেকেই প্রবাসে আছে, তরুণ ছেলেরা আছে, তাদের উদ্দেশ্যে আপনি আপনার গ্রামের ছেলেদের উদ্দেশ্যে কিছু বলেন যাতে এই পরিবারটার পাশে হয়তো আমাদের মাধ্যমে হোক বা নিজেদের একটা ব্যক্তিগত উদ্যোগে হোক যাতে তারা পাশে দাঁড়ায়। ছোটরা যা শ্রমিক আছে, মানে বিদেশি ভাইয়েরা আছে, সবাই একটু হেল্প করলে সবচেয়ে সুবিধা হবো, ভালো হবো। আব্বাস আলী কার বাড়ির সাথে আমাদের বাড়ি। যে নিহত আব্বাস আলী, যাকে আপনার এই রিক্সা ছিনতাইয়ের জন্য যে হত্যা করা হয়েছিল নির্মমভাবে, উনি আপনার কি হয় সম্পর্কে? না আমার সম্পর্কে লাগে, আপনি কাকা লাগে। কাকা? আপন কাকা? আপন কাকা না, মানে বাড়ির সম্পর্কে, মানে প্রতিবেশী হিসাবে, এলাকার হিসাবে।
তো ওনার মৃত্যুর পর ওই যে ওনার পরিবারটা এখন কিভাবে চলতেছে আপনি কি জানেন? এটা তো মনে করেন যে জানুম না কি, এটা তো আমার এলাকার মধ্যে অথবা আমার বাড়ির মধ্যে আমি তো জানি, এটা পুরোটা জানি। মরার পরে মানে খুবই কষ্ট হয়, মানে দিনগুলা যাইতেছে। ঘরের মধ্যে তো আর মনে করেন যে কোনো লুজি করে কোনো লোক নাই। লোক ছিল একমাত্র আব্বাস আলী কাকুই ছিল, আর এই ফ্যামিলির মধ্যে আর কোনো লোক নাই। এই 8 জন মানুষ হাউইয়া। তো এরা ওনার খুব 7 বাচ্চা কষ্ট। এবং ওনার স্ত্রী। হ্যাঁ, মানে অনেক কষ্ট হয়ে চলতেছে। হ্যাঁ, মনে করুন যে কিছু দিতেছে, হ্যাঁ কিছু দিতেছে, এইভাবে চলতেছে। তো এখন আসলে এই আমরা যে তারুণ্যের সোহেল সংগঠন থেকে আসছি, আমরা তো ওনাদের সাথে কথা বলছি এবং জানার চেষ্টা করছি আসলে ওনাদের কি প্রয়োজন। এখন আমরা তো আমাদের মতো একটা চেষ্টা করব, যেহেতু আপনারা সবসময় ফ্যামিলিটার পাশে থাকেন, বা আপনারা প্রতিবেশী হিসাবে দেখতেছেন কিভাবে চলতেছে। তো আপনারা আসলে যে দেশ ও প্রবাসের যারা আছে, যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান এই পরিবারটার ব্যাপারে? আমি বলি ভাই, সবাই বলি যারা বিদেশে আছে, যারা প্রবাসে আছে, মানে সবাই মানে একটু এই পরিবারটার জন্য একটু যাতে হেল্প করে। কিন্তু এটা করলে মনে করেন যে এটা বিফলে যাইব না ভাই। এটা এমন একটা জিনিস, মানে এরা তো কেউ নাই। এখন যদি মনে করেন যে ঘরের মধ্যে আমরা যদি না হাউন দিই, তা এরা হানার মতো কোনো কিছু পাইব না।